বিজেপি যে একটা মিথ্যেবাদীর দল সেটা আলাদা করে আপনাদের কারোর সামনে ব্যাখ্যা করতে সত্যি কোনো প্রয়োজন পড়ে না। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত যে কিভাবে বিজেপি আইটি সেল অমিত মালব্য এবং তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মারফত বরাবরই মিথ্যে তথ্য ম্যানুফ্যাকচার শুধু নয়, সেই জিনিসটা বেশ সুন্দরভাবে প্রপাগেট করে তার পরবর্তীতে আমার বাংলার বিভিন্ন প্রান্তে আগুন জ্বালানোর ক্রমাগত চেষ্টা করে গেছিল তারা। এবং সেই সব তথ্য বিজেপির অফিসিয়াল পেজগুলো, তার পাশাপাশি বিজেপির বিভিন্ন নেতারা বরাবরই সার্কুলেট করে এসছে। এখন সেই দায়িত্বটা খুব দায়িত্ব সহকারেই যেন ভাগ হয়ে গেছে আর একজনের ঘাড়ে। সেই টিমটার নাম হচ্ছে টিম বিসি, টিম বালিশ চাটা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর একটা লাইভ মারফত উনি স্পষ্ট করেছিলেন যে উনি যেই বইগুলো লিখেছেন, যেটা রয়্যালটি উনি বরাবরই পেয়ে থেকেছেন, সেই রয়্যালটিটা কেন এখন আসছে না, এখন সেই জিনিসটা বন্ধ করে দেওয়া হয়েছে। উনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেটাকে কেন্দ্র করেও কিভাবে মিথ্যাচার মিথ্যে প্রচার করে যাচ্ছে ওই বালিশ চাটার যিনি নায়ক রয়েছেন নাকি অভিনেতা রয়েছেন ওই ব্যক্তি, এবং তার পাশাপাশি সেই বিজেপি এবং বিজেপির বিসি টিমের বিভিন্ন কার্যকর্তারা, এবং সেটাকে কেন্দ্র করেই এই ভিডিওটা করতে চাইছি। সর্বপ্রথম, মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুটো পাঁচটা বই লেখেননি, উনি লিখেছেন প্রায় 135টার কাছাকাছি বই। তাই সেই 135টার কাছাকাছি বইয়ের রয়্যালটিটা উনি পাচ্ছেন কিনা সেটার স্পষ্ট তথ্য নিজেদের কাছে না রেখে তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যাথোলজিক্যাল লায়ার যিনি বলছেন, যে গদ্দার বলছেন, সেই গদ্দারকে তো জিনিসটা আগে স্পষ্ট করতে হবে মশাই। উনি যেইভাবে বিজেপি নামক দল এবং বিজেপির যারা শীর্ষ পদে বসে আছে তাদের কাছে গুড বুকসে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, তথ্যবিহীন আক্রমণ চালিয়ে যাচ্ছে, এবার আপনাদেরকে সেই ব্যাখ্যাটা তো দিতে হবে। তার পাশাপাশি আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। ইতিমধ্যে দেখছিলাম ফেসবুক মারফত একটা পোস্ট আমার কাছ পর্যন্ত আসে। সেই পোস্টটা যিনি করেছেন ওনার ডিটেলসটা আমি আপনাদের সকলের সামনে একবার তুলে ধরতে চাই। ওনার নাম হচ্ছে গৌতম সরকার বাবু। আমি ওনার প্রোফাইলটা একবার আপনাদের সকলের সামনে দেখাচ্ছি। গৌতম সরকার বাবু ফেসবুকে একটা পোস্ট করেছেন, যেখানে উনি এই 135টা বই যেগুলো দিদিমণি লিখেছেন সেটাকে কেন্দ্র করে উনি এরকম একটা গ্রাফিক্স বানিয়ে উনি পোস্ট করে বলছেন যে বিভ্রান্ত করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। সেটা নিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লিখে তার পরবর্তীতে বিভ্রান্তমূলক মিথ্যে প্রচার করে যাচ্ছেন উনি এই এআই গ্রাফিক্সটা বানিয়ে, যেখানে উনি লিখেছেন যে দিদিমণি নাকি রয়্যালটি পান না, উনি কোনোদিন নাকি রয়্যালটি পাননি। এবং সেখান থেকে আমি একটু ওনাকে প্রশ্ন করতে চাই, স্পষ্ট প্রশ্ন করতে চাই যে মশাই আপনাকে কে এত গোটা ডিটেলসটা দিয়েছে? ওই আইটি সেলের, বিজেপি আইটি সেলের অমিত মালব্য বাবু আপনার কানে কানে ফুসফুস করে বলে দিয়ে গেছিলেন কি এই কথাটা? সর্বপ্রথম এই উত্তরটা দেবেন। তার পাশাপাশি 15 বছরের মুখ্যমন্ত্রী, 3টে টেনিয়রের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যেইভাবে মিথ্যাচার করে যাচ্ছেন আপনারা কি ভাবছেন যে এরকম মিথ্যাচার করবেন, আপনারা বারবার বেঁচে যাবেন, কেউ কিচ্ছু বলবে না, এই জিনিসটাই তো মনে করছেন? শাসকের কাছে বেশ ব্রাউনি পয়েন্টস বাড়িয়ে যাচ্ছেন। তার নিচে আবার লিখেছেন আপনার মুখ্যমন্ত্রী হিসেবে প্রাপ্য মাসিক বেতন ভাতা সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংকে হিসাব জমা হয়। ব্যাংকের কোন স্টেটমেন্টটা আপনি পেয়ে তার পরবর্তীতে এই এআই গ্রাফিক্সটা বানিয়ে ফেসবুকে প্রচার করছেন, সেই জিনিসটা যদি তথ্য সমেত তুলে আপনি না ধরতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি কেস করতে আমি বাধ্য হব। আমি আপনাকে স্পষ্ট করে দিতে চাই এই ফেসবুক লাইভটার দ্বারা, এই ফেসবুক ভিডিওটার দ্বারা গৌতম সরকার বাবু আমি আপনাকে স্পষ্ট করে দিতে চাই যে আপনি যে গ্রাফিক্সটা পোস্ট করেছেন এই গ্রাফিক্সটার পূর্ণ দায়িত্বভার আপনাকে নিতে হবে। শুধুমাত্র তাই নয়, আপনি যেইভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছেন তাও একজন সাধারণ ব্যক্তিকে নিয়ে নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এইটার যদি এই পোস্টার যদি স্পষ্ট তথ্য সমেত কৈফিয়ত আপনি দিতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা লিগ্যাল প্রসিডিওর করতে বাধ্য হব। যেখানে আপনি স্পষ্ট করেছেন, আপনার গ্রাফিক স্পষ্ট করেছে যে দিদি নাকি সেই 135টা বই কেন্দ্রে কোনোদিন
রয়্যালটি পাননি, উনি নাকি মিথ্যা কথা বলছেন। আপনি নিচে লিখেছেন উনি নাকি বেতন পেতেন, উনি নাকি পেনশন পান। আমি স্পষ্ট করে দিচ্ছি, আমি দায়িত্ব সহকারে কথাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন সিএম যিনি ওনার গোটা 15 বছরের টেনিয়রে সিএম থাকাকালীন এবং তার পূর্বেও আজ পর্যন্ত একটা সরকারি টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নেননি, উনি একটা পয়সা স্যালারি হিসাবে নিজের কাছে নেননি। যেই মানুষটা সারা জীবন শুধুমাত্র বাংলার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর লড়াই করে গেল, সেই মানুষটাকে কেন্দ্র করে যখন মিথ্যাচার করছেন, তখন যদি মনে করেন বাংলার মানুষরা চুপ থাকবে, আমি স্পষ্টভাবে বলে দিই এই মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ কণ্ঠ তুলবে, আমরা ছাত্র যুবরা কণ্ঠ তুলবো, সেটা আমরা দেখে নেব। আর হ্যাঁ, আপনারা যারা মিথ্যাচার করে ব্রাউনি পয়েন্টস বাড়াচ্ছেন, আমি বলে দিই যে এইভাবে কদিন বাঁচবে, এইভাবে শাসকের কাছে পয়েন্ট বাড়িয়ে নিচ্ছেন, কিন্তু মানবিকতাকে যেইভাবে পায়ের তলায় দাবিয়ে দিচ্ছেন, মানবিকতাকে যেমন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, মানবিকতাহীন মানুষ কদিন বাঁচতে পারে বলুন তো? আমি স্পষ্টভাবে বলতে চাই, যারা এই নোংরামি করছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 1-2 বই লেখেননি, মমতা বন্দ্যোপাধ্যায় 135টা বই লিখেছেন। সেই 135টা বইয়ের রয়্যালটি দিয়ে কিন্তু তার পরিবারটা চলতো, তার যেইভাবে উনি যাতায়াত করবেন তার মূলত গোটা বিষয়টা চলতো। এবং আজকের দিনে দাঁড়িয়ে কেন উনি সেই রয়্যালটিটা পাবেন না, সেটা যখন উনি প্রশ্নটা তুলছেন, কাদের চাপে উনি পাচ্ছেন না, এই প্রশ্নটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নন, এই প্রশ্নটা আমাদের সকলের। ওনার প্রাপ্য টাকা কেন ওনার কাছ থেকে আটকে রাখা হবে? কেন সব দিক থেকে বাধা দিয়ে তার পরবর্তীতে শাসকের মূল চক্রান্ত, তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার যেই মূল চক্রান্ত, সেইটার একটা হাত হিসাবে এই বিভিন্ন পাবলিশার্সরা কাজ করবে? এই প্রশ্নটা আমরা সকলে তুলব এবার। আর এই মিথ্যাচারের বিরুদ্ধে এই বিজেপি আইটি সেল, তাদের চেলাচামুন্ডা এবং বিজেপির টিম বিসি, যে নতুন টিমটা তারা বানিয়েছে, বালিশ চাটার টিম, তারা যেইভাবে মিথ্যাচার করছে, যারা যারা এই মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই নোংরা পোস্ট, এই মিথ্যাচারের পোস্ট যদি গৌতম বাবু আপনি উইথড্র না করেন, এবং আপনার মতো যারা যারা রয়েছে, যেই পোস্টগুলো এরকম আমাদের চোখের সামনে উঠে আসবে, সেটার বিরুদ্ধে কিন্তু আইনি কেস করা হবে, যা যা আইনি প্রসিডিওর সবটা নেওয়া হবে, রিপোর্ট হবে, ছাড় কিন্তু হবে না। আমরা পিছুপা হয়ে যাইনি, আমরা লড়াইয়ের ময়দানে আছি। জয় বাংলা।